আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব মডুলাস এবং আর্গুমেন্ট। তো মডুলাস এবং আর্গুমেন্ট, এটা মডুলাসটা আমরা আগে শিখি, সেটা কি দেখো, ডেফিনিশনটা আমরা পড়ি। জটিল সংখ্যার মানকে আমরা বলি মডুলাস। জটিল সংখ্যার যে মানটা, তাকে আমরা বলি মডুলাস। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হতে কোনো বিন্দু দূর থেকে ওই বিন্দুর নির্দেশিত সংখ্যার মডুলাস বলে। তো আমরা তো ধরো সাপোজ একটা জটিল সংখ্যা আমরা নিলাম, সাপোজ ধরো 3 প্লাস 4i, তাই তো 3 প্লাস 4i। এখন এই জটিল সংখ্যা আমি এখানে ড্র করি এরকম, তাই না ভাইয়া? এইদিকে আমাদের এই 3 প্লাস 4i যদি এটা হয়, দেখো এই যে এটা যদি আমার 3 প্লাস 4i হয়, 3, আচ্ছা আমি একটু এখানে লিখি। এই জটিল সংখ্যাটা দেখো আমার কি হবে, এই জটিল সংখ্যাটা হবে আমার 3 প্লাস 4i, তাই তো? এটা হচ্ছে আমাদের 3 প্লাস 4i, এই যে এইটা। তাহলে এই দিকে আমি যাবো 3 পরিমাণ, আর এই দিকে আমি যাবো কতটুকু বলতো, 4 পরিমাণ আমি এইদিকে উপরের দিকে যাবো। তাহলে এটা তখন 3 প্লাস 4i। এখন এই যে 3 প্লাস 4i যদি সংখ্যাটা, এর মান কত, তার একটা মান আছে না? এই মানটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি মডুলাস। মানটাকে আমরা বলি কি মডুলাস। তো মডুলাসের ডেফিনিশনটা কি দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হইতে, এই যে প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে মূল বিন্দু, এই যে এটা মূল বিন্দু হইতে কোন বিন্দুর দূরত্বকে, এই যে এই ধরো, এই যে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে আদি পয়েন্ট, এই ভেক্টরটা মানে এই দুটি সংখ্যা, এটা হচ্ছে আদি পয়েন্ট, এটা হচ্ছে শেষ বিন্দু, এই যে এটা। তাহলে এখান থেকে এই যে এখান থেকে এখানকার দূরত্বটা, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব, এটাকে আমরা বলতেছি মডুলাস। তো এটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এটা কিভাবে বলো তো, এটা আমাদের সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আমরা কি জানি, যে আমরা কি জানি অতিভুজ। এটা কিন্তু অলরেডি একটা অতিভুজ, এটা একটা কি অতিভুজ। তাহলে আমি এখানে লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের সূত্র আমরা জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল কি বলতো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে এখানে অতিভুজটা কিন্তু আমার লাগবে, এটাকে আমি ধরলাম আর, এটাকে আমি ধরলাম আর। তাহলে এটা হচ্ছে আর স্কয়ার ইকুয়াল কি বলতো, লম্ব কত বলতো, লম্ব হচ্ছে আমার 3, লম্ব হচ্ছে আমাদের 4 প্লাস কি 3, ভূমি কত বলতো 3 স্কয়ার। এখান থেকে লেখা যায় আর রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। কারণ কথা হবে কেন প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস কেন আসবে না, কারণ মাইনাসটা আসবে না কারণ এর দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। তাই এখানে আমরা প্লাস মাইনাস আসার কথা, কিন্তু আমরা প্লাস মাইনাস আমরা দেবো না, আমরা দেবো শুধু প্লাস, কারণ মাইনাসটা এখানে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে এটাকে আমরা বলতেছি মডুলাস। এখন এখানে দেখো যে 3 প্লাস 4i, এখানে তো আমার যে কোনো মান হতে পারে, যেমন 6, 7 হতে পারে, 8 হতে পারে, তাই না? তো আমি যদি জেনারেলাইজ বলতে চাই যে সাপোজ a প্লাস bi, a প্লাস bi, তখন এর মডুলাসটা হবে, এর মডুলাসটা হবে মডুলাস, যদি এখানে লিখি মডুলাস, তখন এখানে হবে দেখো, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, অথবা এই যে a প্লাস b সংখ্যাটা আছে না, যার তুমি মডুলাসটা বের করবে, তাকে তুমি মডুলাসের আন্ডারে আগে নিয়ে নেবে, a প্লাস bi, এভাবে লেখা যায়। ইকুয়াল টু কি লেখা যায় এটাকে, দেখো এখানে ছিল 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3টা কি ছিল বাস্তব অংশ, 4টা কি ছিল কাল্পনিক অংশ i এর সহগ, তাই তো? তাহলে এখানে বাস্তব অংশ কি বলতো a, তাহলে এখানে হবে রুট ওভার a স্কয়ার প্লাস i এর সহগ কি প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার মডুলাসের সূত্র। এটা আবার কি, আমাদের মডুলাসের সূত্র। তাহলে মডুলাসটা আমরা কি বুঝলাম, মডুলাসটা আমরা বুঝলাম যে a প্লাস bi ইকুয়াল টু কি হবে, এই সংখ্যাটা মডুলাস হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। সিম্পল, জাস্ট এর বাস্তব অংশ স্কয়ার রুট ওভার বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশ আর b এর মানে সহগটা তার স্কয়ারটা হবে। এটা হচ্ছে আমরা এটাকে আমরা বলি জটিল সংখ্যার মডুলাস বা মান। তাহলে আমরা যদি খেয়াল করি, সাপোজ ধরো যে একটা জটিল সংখ্যা আমি নিলাম, সাপোজ 2 প্লাস 3i, 2 মাইনাস 3 দিলাম, 2 মাইনাস 3i। তাহলে এই সংখ্যাটার মান কি হবে, এই দুটো সংখ্যাটার মানটা হবে, মডুলাসটা হবে আর, যে মডুলাস আর ইজ ইকুয়াল টু হবে, এইভাবে লিখতে পারো যে কি হবে দেখো তো,
এই যে এক্স মানে এটা কি ধরো এ, রুট ওভার এ স্কোয়ার মানে কি বলতো, এ কত 2 স্কোয়ার পেলা দেখেন দেখো এই যে বি বি ছিল এখানে -3, এখানে কিন্তু বিটা অবশ্যই কিন্তু আই এর সহগ, তাহলে আই এর সহগ কি মাইনাস, আমার কিন্তু অবশ্যই মাইনাস সাইনটা কাউন্ট করতে হবে, -3 হোল স্কোয়ার। তো আলটিমেটলি এটা প্লাস এর ভিতরে যে আমাদের স্কোয়ার আছে, এখান থেকে তুমি পাবে কত বলো তো 30 রুট ওভার 30। তাহলে এটা হচ্ছে আমার এই দুটি সংখ্যার কি মডুলাসটা, দুটি সংখ্যার মডুলাসটা। ওকে, তাহলে এখন দেখো আর্গুমেন্টটা কি, দুটি সংখ্যার দিককে আমরা বলি আর্গুমেন্ট, দিককে আমরা কি বলি আর্গুমেন্ট বলি। বাস্তব অক্ষে ধনাত্মক দিক হতে যে পরিমাণ ঘুরে সংখ্যায় পৌঁছানো যায় তাকে আমরা আর্গুমেন্ট বলি। এখন দেখো বাস্তব অক্ষ ধনাত্মক কোনটা বলো তো, এই যে এটাকে বলি বাস্তব অক্ষ। দেখো এক্স অক্ষ এটা হচ্ছে বাস্তব অক্ষ এবং এটা হচ্ছে ধনাত্মক অংশ, তার মানে আমার এখান থেকে অলওয়েজ বিচার করতে হবে। তার মানে আমি সাপোজ ধরলাম একটা দুটি সংখ্যা আমি নেই, ধরো এ প্লাস বিআই জটিল সংখ্যাটা, এর আমি আর্গুমেন্ট বের করব। এটাকে আমি এখানে ড্র করে ফেলি, তাই না? আমরা জানি জটিল সংখ্যা দেখতে কি হয়, এরকম হয়, তাই না, ভেক্টরের মতো, তাই তো। এই দেখো এটাকে আমি ধরলাম, এটা হচ্ছে আমাদের এ প্লাস বিআই। এখন তুমি আমাকে বলো সাপোজ কি ভাইয়া, সেটা হচ্ছে দেখো যে আমি বাস্তব অক্ষ, এই যে এটা হচ্ছে বাস্তব অক্ষ, এখান থেকে আমি ঘুরে এখানে আসব, সেটা হচ্ছে আমার দিক, সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এখন আমি কিন্তু দুইভাবে ঘুরতে পারি, একটা হচ্ছে দেখো ক্লকওয়াইজ, একটা হচ্ছে দেখো এন্টি ক্লকওয়াইজ। দেখো তো এই যে আমি ঘুরে আসলাম এখানে, আর একটা হচ্ছে এখান থেকে আমি উল্টা দিকে ঘুরে আসলাম, এটাকে বলে ক্লকওয়াইজ। তাহলে আমি এটাকে বলা কি সংখ্যায় পৌঁছাতে পারে দুই ভাবে, একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরে আর একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে। তো আমি প্রথমে এন্টি ক্লকওয়াইজ ঘুরবো প্রথমটা, পরে আমি ক্লকওয়াইজ ঘুরে দেখাবো, দুইটাই আমি দেখাবো। এবং আমরা অঙ্ক ইউজ করবো, একটা অঙ্ক ইউজ করবো, যে কোনো এক নিয়ম। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি ক্লকওয়াইজ ঘুরতে চাই, সরি এন্টি ক্লকওয়াইজ ঘুরতে চাই, তাহলে কি হয় বলো তো। এখন একটা জিনিস কথা আছে এখানে, আমাদের কিন্তু কোয়াড্রেন্ট ভিত্তিক কিন্তু আমার আর্গুমেন্ট চেঞ্জ হয়, কোয়াড্রেন্ট ভিত্তিক কিন্তু আমার আর্গুমেন্ট চেঞ্জ হয়। আমরা কিভাবে আমরা দেখবো, তো যেহেতু আমাদের চারটা কোয়াড্রেন্ট, চারটা চতুর্ভাগ আছে, আমি প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্ট, আমরা এন্টি ক্লকওয়াইজের ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করব কি ভাইয়া, ফার্স্ট কিউ ইউ এ ডি আর এন টি ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে আমরা আলোচনা করবো। তার মানে সংখ্যাটা আমার এখন ফার্স্ট কোয়াড্রেন্টে, কোথায় ভাইয়া বলো তো, ফার্স্ট কোয়াড্রেন্টে। ওকে, তাহলে এটা আমাদের এখন সংখ্যা ফার্স্ট কোয়াড্রেন্টে এ প্লাস বি এই আছে। এখন দেখো এর সাথে দেখো এটা আমরা জানি যে এটা যদি 90 ডিগ্রি, সরি এটা যদি আমরা 90 ডিগ্রিতে নিয়ে যাই, এই যে আমরা যদি আঁকি এখানে 90 ডিগ্রিটা আঁকি, তো এটা এইভাবে হবে। দেখো এই যে এটা কেন আঁকলাম, কারণ এটাকে যদি এ প্লাস বি আই হয়, এতটুকু হচ্ছে আমাদের এ, হচ্ছে আমাদের বি, তার মানে আমি এখান থেকে এখন এখানে আসবো, তাহলে এটাই হচ্ছে আমার কি আর্গুমেন্ট। এটাকে আমি ধরলাম থিটা, থিটা। তাহলে তুমি আমাকে বলো যে তুই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল থিটা, আমি দেখো আমি কিন্তু এ এবং বি জানবো, কারণ একটা জটিল সংখ্যার কি আমি কিন্তু এ বি জানবো, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আমি জানবো। তো আমি লিখতে পারি ট্যান থিটা, আমরা জানি ট্যান থিটা কি বলতো, লম্ব বাই ভূমি, লম্ব কি বলতো বি, এই ত্রিভুজের লম্ব কি বি, ভূমি কত বলতো এ। অতএব থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ। এই যে মডুলাস সাইনটা আমি কেন দিলাম এটা আমি আলোচনা করব, আপাতত মডুলাস তোমরা দিয়ে রাখো। এটা আমি কেন দিলাম, এটা দেওয়াটা অনেক সেভ আমাদের জন্য, এটা কেন দিলাম এটা আমি আলোচনা করব, আপাতত তুমি এটা দিয়ে রাখো। তাহলে আমি বলতে পারি এই ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট এ আর জি, আমরা সংক্ষিপ্ত আকারে লিখে আর্গুমেন্ট এ আর জি ইকুয়াল টু লিখতে পারি থিটা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের tan ইনভার্স মডুলাস বি বাই এ। এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন দেখো যদি সংখ্যাটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, যদি সংখ্যাটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সাপোজ কিরকম দেখো, এই সংখ্যাটা এখন ধরো সাপোজ এখানে আছে, কোথায় বলো তুমি, এখানে, এখানে আছে। তাহলে এটা হচ্ছে এখন আমাদের কি বলো এ মাইনাস বিআই, এটা হচ্ছে এখন আমাদের বলো তো এ প্লাস বিআই, এই সংখ্যাটা এখন আমাদের এ প্লাস বিআই। এখন সে আছে কোথায় বলো তো সেকেন্ড কোয়াড্রেন্টে, আমি এখানে লিখে দেই সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট
তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে দেখে ক্ষেত্রে খেয়াল করো, এখন এখানে আছে দেখো, তার মানে তাহলে এখানকার অ্যাঙ্গেলটা কি বলতো, এটা হবে থিটা, এটা আমাদের থিটা, আর এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ, তাই না? এর মানটা অবশ্যই মাইনাসে হবে, তাই না? এটা কি হবে, এখানে অবশ্যই মাইনাসে হবে, এর মানটা নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হবে অবশ্যই, বাট আমরা আপাতত এ প্লাস বিআই কে ধরলাম যে এটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, এর মানটা যাই হোক না কেন, এর মানটা যাই হোক না কেন ধরলাম সেকেন্ড কোঅর্ডিনেটে আছে। তখন এর আর্গুমেন্ট কি হবে? আমাদের আর্গুমেন্ট ডেফিনিশন ছিল দেখো, বাস্তব অক্ষের ধনাত্মক দিক দিয়ে। এখন এই থিটা কিন্তু আমার আর্গুমেন্ট না, ফার্স্ট কোঅর্ডিনেটে দেখো থিটাই কিন্তু আমার আর্গুমেন্ট ছিল, কারণ থিটাটা ছিল আমার এই এক্স অক্ষের বাস্তব দিকের সাথে, বাস্তব অক্ষের সাথে। কিন্তু এখন দেখো, এখন থিটাটা কিন্তু এই যে অ্যাঙ্গেলটা কিন্তু আমার বাস্তব অক্ষের ঋণাত্মক দিকের সাথে। তার মানে থিটা কিন্তু এখন আমার আর্গুমেন্ট না, কারণ আর্গুমেন্ট আমাকে বলে, আমার ডেফিনিশনে বলে যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক দিয়ে মাপতে হবে। তার মানে আমার এখান থেকে এখানে আসতে হবে, এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। তো এখান থেকে এখানে আসলে এটা আমার আর্গুমেন্ট। তাহলে এখন দেখো আমি সম্পূর্ণ অ্যাঙ্গেলটা জানি, দেখো 180 ডিগ্রি, এখান থেকে এতটুকু কত বলো তো, 180 ডিগ্রি। তাহলে আমার এখান থেকে যদি এখানে আসতে হয়, এখান থেকে কোথায় বলো তো, এই সংখ্যা যদি আসতে হয়, দেখো এই সংখ্যা যদি আমাকে আসতে হয়, যে আমি জানি সম্পূর্ণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, কত 180 ডিগ্রি, আমি এখান থেকে এইখানে আসতে চাই, এখানে আসতে চাই, আমি একটু তোমার কালারিং পেন দিয়ে বুঝাচ্ছি। দেখো এই যে রেড কালারটা খেয়াল করো, এখন আমার আর্গুমেন্ট হচ্ছে এই যে রেড কালার দিলাম না, এই দেখো এতটুকু আমার আর্গুমেন্ট, কারণ আমার এক্স অক্ষের ধনাত্মক দিক দিয়ে মাপতে হবে। তাহলে আমি বলতে পারি আর্গুমেন্ট কি হবে বলতো, তার মানে আমার এখন আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট হবে আমি সম্পূর্ণটা জানি 180 ডিগ্রি, এখান থেকে আমি থিটাটা বের করে বিয়োগ করে দেই, এই যে থিটাটা, তাহলে কিন্তু আমি এখান থেকে আমি আর্গুমেন্টটা পেয়ে যাবো সেকেন্ড কোঅর্ডিনেটে, এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, এই যে আমাদের রেড কালারের অ্যাঙ্গেলটা, রেড বলতে কমলা কালারের বলতে রেড কালার অ্যাঙ্গেলটা, এই কালারিং পেনের অ্যাঙ্গেলটা। এটাকে আমি লিখতে পারি 180 মাইনাস থিটা, কি বলতো থিটা কিন্তু আমরা আগে থিটা কিন্তু একটা বের করবো, tan ইনভার্স বি বাই এ, তাহলে এখানে কি হবে tan ইনভার্স মডুলাস বি বাই এ, মডুলাস বি বাই। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে, এটা আমাদের কি সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে, এটা আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে। এখন দেখো যদি থার্ড কোঅর্ডিনেটে হয়, যদি কি হয় বলতো, যদি আমাদের সেই সংখ্যাটা, যদি সংখ্যাটা কত বলতো থার্ড কোঅর্ডিনেটে হয়, তাহলে কি হবে বলো। দেখো আমি যদি সংখ্যাটাকে এখন এর থার্ড কোঅর্ডিনেটে ড্র করি, এখানে ধরো এখন আছে কোথায় বলতো, এখন ধরো আছে এইখানে সংখ্যাটা আছে সাপোজ, তো এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমার এখন কি a প্লাস বিআই, প্লাস বিআই। এখন দেখো আমার কিন্তু এই এখন এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, তাই না, এবং থিটা কিন্তু অলওয়েজ tan ইনভার্স বি বাই এ। তাহলে আমার আর্গুমেন্ট বলে কি, যে আমার বাস্তব অক্ষের ধনাত্মক দিক দিয়ে এখান থেকে আমার এখানে আসতে হবে। তার মানে আমি যদি এখন কালারিং পেন দিয়ে ইউজ করি, সাপোজ ধরো সবুজ কালার দিলাম, তার মানে আমার আর্গুমেন্টটা হবে এখান থেকে ঘুরে আমার এই যে এখানে, এই যে আমি কালারিং পেন দিলাম, এইটা হচ্ছে আমার আর্গুমেন্ট, এতটুকু আমাকে ঘুরতে হবে এন্টিক্লকওয়াইজ। তাহলে দেখো এতটুকু আমার 180 ডিগ্রি প্লাস কি থিটা আছে না, তবে থার্ড কোঅর্ডিনেটে তোমার কি হবে, দেখো থার্ড কোঅর্ডিনেটে তুমি যেটা এখান থেকে পাবে, আমি তোমার এখানে লিখে দেই, থার্ড কোঅর্ডিনেটে তুমি এখান থেকে পাবে কি, দেখো থার্ড কোঅর্ডিনেটে পাবে এখান থেকে আর্গুমেন্ট, আমার আগে তো 180 আছে, 180 ডিগ্রি আমি এখানে আসলাম ঘুরে, প্লাস কত, প্লাস থিটা, প্লাস থিটা। তো এখান থেকে লেখা যায় 180 প্লাস tan ইনভার্স মডুলাস বি বাই এ, মডুলাস বি বাই। তাহলে অ্যাজ ওয়েদার অ্যাজ সিম্পল, তোমরা কিন্তু ফোর্থ কোঅর্ডিনেটে তুমি বলতে পারবা ফোর্থ কোঅর্ডিনেটে কি আসবে, তাহলে বলো, আমি যে ফোর্থ কোঅর্ডিনেটটা বলে দেই। তাহলে ফোর্থ কোঅর্ডিনেটে কি হবে বলো তো, তাহলে ফোর্থ কোঅর্ডিনেটে যদি সংখ্যাটা আঁকি, তাহলে অবশ্যই এখানে আসবে, দেখো এই যে দেখো এখানে সংখ্যাটা চলে আসবে, তাই না, এখানে ধরো এটা এখন ধরো আমার a প্লাস বিআই, এখন তুমি এটাকে ধরো কি a প্লাস বিআই, এইখানে ফোর্থ কোঅর্ডিনেটে আছে। তার মানে আমাকে এখান থেকে ঘুরে কোথায় আসতে বলো তো, এখানে আসতে হবে। তাহলে আমি এটাকে তোমার হলুদ কালার দিয়ে দেখাই, অন্য কালার দিয়ে দেখাই, হলুদ না, তো দেখো তাহলে আমাকে অবশ্যই এখান থেকে ঘুরে কিন্তু আমার আসতে হবে কোথায় বলো তো, এই যে এখানে। তাহলে এটা হচ্ছে এখন আমার
এই ফোর্থ কোয়াড্রেন্টের কি বলতো আর্গুমেন্ট। তাহলে দেখো সম্পূর্ণটা 360 ডিগ্রি, এখান থেকে কিন্তু থিটা, এটা কিন্তু আমার এখন থিটা, কোনটা বলতো ভাইয়া? এটা কিন্তু আমার এখন থিটা, এটা কিন্তু আমার এখন থিটা এই ক্ষেত্রে। তাহলে কি হবে দেখো 360 বিয়োগ থিটা যদি আমি বিয়োগ দেই তাহলে কি পাবো বলতো? এই আর্গুমেন্ট আমি পেয়ে যাবো। তাহলে এখান থেকে ফোর্থ কোয়াড্রেন্টে কি বলো তো? আর্গুমেন্টটা হবে তোমার 360 মাইনাস থিটা, দ্যাট মিনস আমি বলতে পারি 180 মাইনাস tan ইনভার্স, সরি 360, এখানে 180 কেন, 360 ইজ ইকুয়াল টু 360 মাইনাস tan ইনভার্স b বাই a, tan ইনভার্স b বাই a। তাহলে আমরা এখন কিন্তু বুঝতে পারলাম যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু আমার আর্গুমেন্টের মান ভিন্ন, আর্গুমেন্টের মান ভিন্ন। তাহলে আমি একটু সামারাইজ যদি করি, আমি যদি একেবারে লিখি যে আমাদের আর্গুমেন্ট গুলো কি হবে, আমি যদি লিখি তাহলে আমি এখানে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আমি সুন্দরভাবে লিখে দিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে দেখো তো? ফার্স্ট কোয়াড্রেন্টে আমার আর্গুমেন্ট হবে tan ইনভার্স মডুলাস b বাই a। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমি লিখি, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার আর্গুমেন্ট হবে 180 থেকে বিয়োগ হবে, কারণ আমরা জানি যে 180 মাইনাস কি tan ইনভার্স মডুলাস b বাই a। থার্ড কোয়াড্রেন্ট যদি হয়, থার্ড কোয়াড্রেন্টে আমাদের কি হবে? আর্গুমেন্ট হবে 180 প্লাস tan ইনভার্স b বাই a। আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে দেখো তো? ফোর্থ কোয়াড্রেন্টে আমার আর্গুমেন্ট হবে 360 মাইনাস tan ইনভার্স b বাই a। তাহলে এই যে আমি চারটা, এই চারটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে বলতে গেলে, যে কোন কোয়াড্রেন্টে কি, ফার্স্ট কোয়াড্রেন্টে আবার আর্গুমেন্ট কত, সেকেন্ড কোয়াড্রেন্টে আবার আর্গুমেন্ট কত, এবং থার্ড কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে আবার আর্গুমেন্ট কত, সেটা আমরা অবশ্যই এখান থেকে মাথায় রাখবো। এই চারটা আমরা মাথায় রাখবো। তো এখন আমরা দেখবো যে কেন ভাই আপনি মডুলাস সাইনটা দিলেন, tan ইনভার্স, এই যে tan ইনভার্স b বাই a তে কেন আপনি মডুলাসটা দিলেন, আমরা এটা বোঝার চেষ্টা করি। তো ধরো আমরা একটা সংখ্যা নিলাম, সেটা ধরো সাপোজ -4 প্লাস 4i, এই সংখ্যাটার আমি এখন কি বলতো আর্গুমেন্ট বের করব। তো আমরা প্রথমত আগে দেখবো সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে আছে, সেটাকে আমাকে আগে দেখতে হবে। দেখলাম দেখো এখানে -4, দেখো এইদিকে এটা আমাদের x অক্ষের পজিটিভ সাইড, এটা আমার y অক্ষে x অক্ষের মানে y অক্ষের পজিটিভ, এদিকে নেগেটিভ, এটাও কি y অক্ষের নেগেটিভ। তাহলে -4 অবশ্যই এখানে থাকবে, কারণ x অক্ষের অপোজিটে -4, আর +4 কোন দিকে? উপরের দিকে, তাহলে সাপোজ এখানে আছে। তার মানে আমার এই সংখ্যাটা এখন কোথায় বলতো ভাই? এখানে আমার এটা হচ্ছে আমার সংখ্যাটা, এটা আমার কি বলতো -4 প্লাস 4i। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে গেছে। তার মানে আর্গুমেন্টটা কি বলতো? আর্গুমেন্ট হবে এখান থেকে এতটুকু, তাই তো? তাহলে আমরা আর্গুমেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা কি জানি দেখো, আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা জানি, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি জানি, আর্গুমেন্ট a আর g ইজ ইকুয়াল টু দেখো 180, এখান থেকে দেখা যায় 180 মাইনাস দেখো কি হবে tan ইনভার্স b বাই a। তুমি এখানে বসাও 180 মাইনাস tan ইনভার্স, দেখো b কত বলো তো? b হচ্ছে এখানে আমাদের 4, b কিন্তু এখানে আমাদের 4, আর a কত? a এখানে আমাদের 4, a -4। কিন্তু আমি এখানে অলওয়েজ মাথায় রাখবা, আমরা কিন্তু অলওয়েজ মান বসাবো, কখনোই আমরা সাইন বসাবো না। আমরা তখন আর্গুমেন্ট বের করব, আমরা কখনোই সাইন বসাবো না, কারণ আমরা এই সাইনটা ইন্ডিকেট করে আমার জটিল সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে আছে। আমরা কিন্তু সেটাকে বের করছি যে এখানে -4 অবশ্যই x অক্ষের নেগেটিভ দিকে, তাহলে মাইনাস কিন্তু আমরা ইন্ডিকেট করে কোন কোয়াড্রেন্টে সে আছে, সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে সে আছে, ঠিক আছে? এজন্য আমরা কিন্তু এখানে নেগেটিভ সাইন বসাবো না। তো এটাকে তুমি যদি করো, এখান থেকে তোমার আসবে 180 মাইনাস এটা তোমার আসবে 45, কারণ tan ইনভার্স কত? 45, এখানে তুমি পাবা 135 ডিগ্রি। এখন তুমি যদি এখানে সাপোজ আমি যদি মডুলাস সাইন না দিতাম, সাপোজ ধরো tan ইনভার্স তুমি এখানে দিলা 4, এই এ কত? এর মান তুমি দিলা -4,
তুমি দিয়ে দিলা সাপোজ, এখান থেকে আসবে তোমার tan ইনভার্স -1, আর tan ইনভার্স -1 মানে কিন্তু আমার tan ইনভার্স -45 ডিগ্রি। তখন কিন্তু এটা মাইনাস এবং যদি প্লাস হয়ে তোমার হয়ে যাবে 225 ডিগ্রি। কত ভাইয়া? 225, যেরকম 180 প্লাস 45 কত আসবে? তাহলে 225 চলে আসবে, 225 চলে আসবে। এই জন্য দেখো যে আমি যদি নেগেটিভ সাইনটা ভুল এখানে দিয়েও দেই, এটা জানি মডুলাস দিয়ে কি হয়, পজিটিভ হয়ে যায়। এই জন্য মডুলাস সাইনটা দেওয়া, কারণ আমাদের জরুরি সংখ্যা যখন আমি আর্গুমেন্ট বের করব, আর্গুমেন্ট বের করতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে, আমাকে জাস্ট মানটা বসাবো, আমি কোনো সাইন বসাবো না, কারণ সাইনটা আমাকে ইন্ডিকেট করে সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে আছে। আমরা কিন্তু আরো প্র্যাকটিস করবো, তখন আরো বুঝতে পারবো। দেখো তাহলে এটা আমরা অবশ্যই বুঝলাম যে আমরা কেন এখানে মডুলাসটা ইউজ করি অ্যাঙ্গেলের আগে, অ্যাঙ্গেলের মধ্যে। দেখো এখন ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা কিন্তু বুঝলাম দুই ভাবে ঘুরবো, একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, একটা হচ্ছে ক্লকওয়াইজ। তো আমি যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে যাই, ক্লকওয়াইজ ডিরেকশনে আমি যদি ঘুরতে যাই তাহলে কি হয় দেখো। তাহলে সাপোজ ধরো যে আমাদের আগের মতো a প্লাস বিআই সংখ্যাটা, তাহলে আমি এখানে এটা ড্র করে ফেলি। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস বিআই। দেখো আমরা কিন্তু চারটা কোয়াড্রেন্টই দেখবো। তাহলে এটা আমাদের কি বলতো, এটা আমাদের ছিল থিটা, আর থিটা আমরা কি পেয়েছিলাম? দেখো আমরা কিন্তু থিটা পেয়েছিলাম tan ইনভার্স মডুলাস b বাই a। আমি আর এটা বারবার আঁকবো না, হিরে বিধে দেবে tan ইনভার্স মডুলাস b বাই a, এটা থিটার মান কিন্তু এটা। তাহলে আমি যদি এখন ক্লকওয়াইজ ঘুরবো, দেখো এন্টি ক্লকওয়াইজ যখন আমি ঘুরছিলাম তখন কিন্তু আমি পজিটিভ সাইন দিছিলাম, কনভেনশনাল সাইন্স, কনভেনশন, এটা বলে সাইন কনভেনশন। তুমি যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরো, আমি ধরলাম পজিটিভ, আমি যখন ক্লকওয়াইজ ঘুরবো, আমি যখন ক্লকওয়াইজ ঘুরে এখানে আসবো, আমাকে একটা নেগেটিভ সাইন দিতে হবে। তাহলে দেখো এই সম্পূর্ণটা হচ্ছে আমার 180 ডিগ্রি, 360 ডিগ্রি, সম্পূর্ণ 360 ডিগ্রি। তাহলে আমি যেখানে থিটা বাদ দেই, তাহলে কিন্তু আমি এখানে কি পাবো, এই আর্গুমেন্টটা পেয়ে যাবো ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট আমি লিখি, ফার্স্ট কোয়াড্রেন্টে আমার কি, ফার্স্ট কোয়াড্রেন্টে আমার আর্গুমেন্ট হবে ইন্টিগ্রাল ক্লকওয়াইজ ডিরেকশনের ক্ষেত্রে। দেখো তাহলে আর্গুমেন্ট কি হবে বলতো, আর্গুমেন্ট হবে 360 মাইনাস tan ইনভার্স মডুলাস b বাই a। যেহেতু আমি ক্লকওয়াইজ ঘুরতেছি তাই এর আগে একটা হবে মাইনাস সাইন, কারণ এটাকে বলে সাইন কনভেনশন। আমরা যদি এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরতাম তাহলে ক্লকওয়াইজ হতে পজিটিভ, কিন্তু আমি এন্টি ক্লকওয়াইজ যখন ঘুরছি তখন পজিটিভ সাইন ধরে ঘুরছি, এদিকে যখন আমি পজিটিভ সাইন ধরে ঘুরছি তাহলে এদিকে অবশ্যই কি হবে, নেগেটিভ সাইন হবে। তাহলে আমরা ক্লকওয়াইজে আমরা কি নেগেটিভ সাইন ধরে ঘুরবো, এটাকে বলে সাইন কনভেনশন। তাহলে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এখন এটা গেল ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো সংখ্যাটা কোথায় হবে বলো তো, এখানে হবে, সেকেন্ড কোয়াড্রেন্টের সংখ্যাটা হবে এখানে। তাহলে এটা এখন তুমি ধরো এখানে আমাদের আছে a প্লাস বিআই, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্টটা কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমি ক্লকওয়াইজ ঘুরি তাহলে কি হবে, আর্গুমেন্টটা কি হবে, আর্গুমেন্টটা হবে এখানে দেখো যে আমি এখান থেকে কত বলো তো 180 প্লাস কত বলো তো, এটা আমাদের থিটা, এটা আমাদের থিটা, তাহলে 180 প্লাস থিটা। তাহলে আমি লিখতে পারি যে সেকেন্ড কোয়াড্রেন্ট হবে আর্গুমেন্ট 180 প্লাস থিটা, থিটা কত বলো তো, tan ইনভার্স b বাই a। যেহেতু আমি ক্লকওয়াইজ ঘুরতেছি তার আগে একটা কি হবে, আগে একটা মাইনাস সাইন চলে আসবে, যেহেতু আমরা ক্লকওয়াইজ ঘুরতেছি। থার্ড কোয়াড্রেন্টে আমরা চলে আসি, থার্ড কোয়াড্রেন্টে দেখো এটা, এই যেমন থার্ড কোয়াড্রেন্টে দেখো সংখ্যাটা আছে এটা এখন। তো থার্ড কোয়াড্রেন্টে খেয়াল করো, এইটা এখন আছে আমাদের থিটা, তাই না? তাহলে আমার এখন এখান থেকে কোথায় বলো তো, এখানে আসতে হবে, তাই না? তাহলে আমি বলতে থার্ড কোয়াড্রেন্টে আমার আর্গুমেন্টটা কি হবে বলো তো, থার্ড কোয়াড্রেন্টে আমার আর্গুমেন্টটা হবে দেখো যে 180, সম্পূর্ণটা হচ্ছে আমরা 180 মাইনাস থিটা, তাহলে 180 মাইনাস থিটা কি বলো তো, tan ইনভার্স b বাই a। এবং যেহেতু এটা আমাদের ক্লকওয়াইজ আমরা ঘুরতেছি, এটা আমি এখানে মাইনাস সাইন দিই। আর ফোর্থ কোয়াড্রেন্টে তাহলে কি হবে দেখো তো, ফোর্থ কোয়াড্রেন্টে এরকম তোমরা নিজেরাই বলবে, আমি আর বলবো না, তোমরা অলরেডি বুঝে গেছো যে ফোর্থ কোয়াড্রেন্টে আমার সংখ্যাটা হচ্ছে এখানে, তাই তো? এটা হচ্ছে আমাদের সেই ফোর্থ কোয়াড্রেন্টে আর আমাদের সংখ্যাটা, যে এটা a প্লাস বিআই। তো এটা তাহলে কি বলতো, ডিরেক্ট থিটা, এখন হবে ডিরেক্ট থিটা কিন্তু কি মাইনাস থিটা, তাহলে মাইনাস, যদি এইদিকে তাহলে মাইনাস কি tan ইনভার্স b বাই a।
তো এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ ডিরেকশনে আমি যদি আর্গুমেন্ট বের করতে চাই তাহলে এই চারটা আমার লাগবে, ঠিক আছে। এবং মাথায় রাখবা, দেখো তোমাদের দেখবা তোমাদের অঙ্কে কিন্তু অনেক সময় দেখবা প্লাস দিয়ে অ্যান্সার দেওয়া আছে, মাইনাস দিয়ে অ্যান্সার দেওয়া আছে, বাট দুইটাই সঠিক। দেখো আমার কিন্তু প্রতিটা আর্গুমেন্টের কিন্তু আগে একটা মাইনাস সাইন আছে এখানে, যেহেতু আমরা এটাকে ক্লকওয়াইজ ঘুরেছি। আর যখন আমরা এন্টি ক্লকওয়াইজ ঘুরেছিলাম, দেখো সবগুলোতে কিন্তু পজিটিভ সাইন দেখো আগে। তাহলে আমরা দুইটাই শিখলাম যে আর্গুমেন্ট আমাদের এন্টি ক্লকওয়াইজের ডিরেকশনে ঘুরলে আমরা কিভাবে পাবো এবং ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে আমরা কিভাবে পাবো। বাট আমরা ইউজ করবো অলওয়েজ এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন, পজিটিভ সাইন কনভেনশন, আমরা এটা আমরা ইউজ করবো পজিটিভে। আমরা নেগেটিভ নিয়ে কাজ করবো না, আমরা পজিটিভ, আমরা এন্টি ক্লকওয়াইজ অলওয়েজ কি করবো, টার্ন করবো, ঘুরবো। ওকে, তাহলে এখন দেখো এই টাইপের কিছু অঙ্ক আমি করাবো এখনই, জাস্ট 3টা অঙ্ক করবো আমরা, তাহলে মোটামুটি তোমরা পারবে। দেখো 4 + 3 হয়। প্রথমত মাথায় রাখবা মডুলাস বের করতে আমাদের কোনো প্রবলেম নাই, এটা মডুলাস বের করতে আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এখান থেকে মডুলাস বের করে ফেলি। তো এভাবে লিখতে পারো 4 + 3i এর মডুলাস 4 + 3i, এরকম সাইন দিবা মডুলাস সাইন, তাও হবে। ইকুয়াল টু কি বলো তো, তাহলে এ কত বলো তো, এ হচ্ছে আবার 4 স্কয়ার, আমরা জানি মডুলাস a + bi, আমরা জানি কি, দেখো a + bi এটাকে লেখা যায় কি, এই মডুলাসটা কি হবে, √a² + b স্কয়ার। তাহলে এখানে এ কত বলো বলতো, √4² + 3 স্কয়ার, এখান থেকে তোমার আসবে 5। তো মডুলাসের প্রবলেম নাই। বা যখন আমরা আর্গুমেন্ট বের করবো আমাকে অবশ্যই জটিল সংখ্যাটা আঁকতে হবে গ্রাফে, দেখি সেটা কোন কোঅর্ডিনেটে আছে। দেখো 4 + 3i, তাহলে অবশ্যই এতটুকু আমাদের পজিটিভ 4, তার মানে এখানে 4 আর এদিকে 3i, তার মানে এটা অবশ্যই ফার্স্ট কোঅর্ডিনেটে। দেখো কোথায় বলো তো, আমাদের সে ফার্স্ট কোঅর্ডিনেটে আছে 4 + 3i। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে এই আমরা অলওয়েজ কি, আমরা অলওয়েজ এন্টি ক্লকওয়াইজ মাপবো। তাহলে এখানে আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট হবে থিটা, মানে থিটা কি বলতো, tan ইনভার্স মডুলাস b/a। তাহলে এখান থেকে দেখো tan ইনভার্স মডুলাস b কত বলতো, b হচ্ছে আমার 3 আর এ কত বলতো 4। এটা তুমি যেটা পাবে সেটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এখানে মূলত অ্যানসার, সেটা হচ্ছে অ্যানসার। এটা তোমরা বের করে নেবে ক্যালকুলেটরে। এখন দেখো 2 নম্বরটা 4 - 3i, সিম্পল। মডুলাসটা এখান থেকে তুমি বের করবা, 4 - 3i কি আসবে এখান থেকে, মডুলাস √4² + -3² এখান থেকে আগের মতো আমাদের চলে আসবে কত, আমাদের চলে আসবে এখান থেকে 5 চলে আসবে। এটা তোমরা পারবা। আর্গুমেন্ট যখন তুমি বের করবা তখন অবশ্যই 4 পজিটিভ সাইডে, -3i কত কোন কোঅর্ডিনেটে, এই কোঅর্ডিনেটে। তাহলে আমি দেখো 4 - 3i মানে 4 হচ্ছে এখানে, +4 1 2 3 এরকম 4 এখানে, আর -3i কোন দিকে, তো নিচের দিকে। তো মাইনাস অবশ্যই কোন দিকে বলো তো, নিচের দিকে। এটা আমাদের x অক্ষ, এটা আমাদের কিন্তু y অক্ষ। তাহলে আমি লিখতে পারি এখান থেকে, দেখো এরকম, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের সেই 4 - 3i, 4 - 3i। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলো এটা কোন কোঅর্ডিনেটে বলো তো, 4th কোঅর্ডিনেটে। তাহলে আমার আর্গুমেন্টটা কি বলতো, আর্গুমেন্ট হবে এখান থেকে ঘুরে এখানে, তাই না। তাহলে আমি আর্গুমেন্ট লিখতে পারি এখানে, আর্গুমেন্ট দেখো 360, 4th কোঅর্ডিনেটের নিয়ম ছিল 360 মাইনাস tan ইনভার্স b/a, 360 tan ইনভার্স, দেখো b কত বলো তো, b হচ্ছে এখানে আমার 3/4। এখন দেখো এখানে কিন্তু আমি বলছিলাম যে আমি অবশ্যই অ্যাঙ্গেলে কিন্তু আমি সাইন ইউজ করব না। তুমি যদি ভুলে এখানে -3 দিয়ে দাও তাও তুমি সেফ জোনে, কারণ তুমি এখানে মডুলাস সাইন দিতে, তাহলে মডুলাস দাও মানে কি, প্লাস হয়ে যাওয়া। তার মানে আমি যদি নেগেটিভ সাইন ভুলে দিও ফেলি পরীক্ষার সময়, তখন কিন্তু এই মডুলাসটা থাকার কারণে সে অলওয়েজ প্লাস হয়ে যাবে, তাহলে আমার ভুল আর হবে না। দেখো আবার 360 মাইনাস এটা তোমার আছে 36.86, এখান থেকে বিয়োগ করলে যেটা পাবা সেটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই যে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা দেখো -4 এই যে নেগেটিভ সাইডে, তাই না, x অক্ষের নেগেটিভ সাইডে, আর -3 নিচের দিকে। তাহলে আমি এটা এখানে, এটা অবশ্যই তোমার থার্ড কোঅর্ডিনেট হবে, সিম্পল বিষয়। তো এটা আমি দেখো এখান থেকে কত বলো তো, কত হবে 180 + 3 থার্ড কোঅর্ডিনেটে। তাহলে আর্গুমেন্ট হবে এখান থেকে, মডুলাস তোমরা বের করে নিবা, আর্গুমেন্ট এখান থেকে হবে তোমার কত বলো তো, 180 + tan ইনভার্স মডুলাস b/a। তাহলে এখন দেখো কি হবে, এখান থেকে 180
প্লাস tan ইনভার্স বি কত ভাই বলো তো 3/4। তুমি এখানে -3 দাও -4 দাও সমস্যা নেই, মডুলাস হয়ে যাবে প্লাস, তাহলে 180 প্লাস ওইখানে কত ছিল দেখো তো, পাইছিলাম 36 মনে হয় 36.86 এরকম মান আসে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট আমরা বের করতে পারলাম। মাথায় রাখতে হবে মডুলাসে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা সিম্পলি সূত্র ইউজ করতে পারবো, বাট আর্গুমেন্টে আমাকে দেখতে হবে সংখ্যাটা কোন কোঅর্ডিনেটে আছে, কোন কোঅর্ডিনেটে আছে এবং সেই কোঅর্ডিনেটের সূত্র আমরা ইউজ করলে কিন্তু, এবং তুমি যদি আলটিমেট ফিগার রাখতে পারো, ফিগারটা ভেরি ইম্পর্টেন্ট, এই ফিগারটা রাখতে পারলে তুমি কিন্তু বুঝতে পারবে যে আসলে কোন কোঅর্ডিনেটে আছে এবং ওই কোঅর্ডিনেটের সূত্র তুমি অবশ্যই ইজিলি মনে রাখতে পারবে।